আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বিজয় আমাদের হয়ে গেছে 12ই ফেব্রুয়ারি, শুধু আনুষ্ঠানিকতা, বললেন ভিপি নূর। আসন্ন নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, আমরা বলতে পারি বিজয় আমাদের হয়ে গেছে 12 তারিখে, শুধু আনুষ্ঠানিকতা মাত্র। আজ পটুয়াখালী 10মিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন গছানি গ্রামের হজরত গেদুশা চিশতি রাদিয়াল্লাহু তাআলা এর ৪৯তম বার্ষিক ওরস মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন উদ্ভট মন্তব্য করেছেন। এরপর জানাবো প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ দফা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক শেষে ৩ দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ দফা হল: ১ জুলাই অগস্টের মামলায় যাতে কোনো অপরাধী জামিন না হয়, ২ জুলাই হত্যাকাণ্ডে যারা ফ্যাসিলিটেট করেছে সেসব ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রশাসন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে প্রসিকিউশনে বিচারিক ব্যবস্থার আওতায় নিয়ে আসতে হবে। ৩ সারা দেশে জুলাই আগস্টে হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের তদন্ত করে শাস্তি দিতে হবে। এদিকে আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি, বললেন আসিফ মাহমুদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ৩০ আসনে লড়বে বলে জানিয়েছে দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ চ্যানেল 24কে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন তিনি। জানাবো মামুনুল হকের সঙ্গে নাহিদ ইসলামের একান্ত বৈঠক। বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হকের সঙ্গে একান্ত বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে মামুনুল হকের ব্যক্তিগত কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এবং সর্বশেষ জানাবো মুস্তাফিজকে বাদ দেয়া সহ আইসিসির ৩ উদ্ভট সুপারিশ। মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। সকল ভেন্যু হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করার জন্য আইসিসিকে অনুরোধ জানিয়ে 2 দফা চিঠি দিয়েছে বাংলাদেশের বিসিবি। সেই চিঠির জবাবের পর বিশ্বকাপ খেলা বা না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। এমন ডামাডোলের মধ্যেই বিশ্বকাপে বাংলাদেশের দলের অংশগ্রহণ নিয়ে আরও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ভারতে গেলে বাংলাদেশে যে ধরনের নিরাপত্তা সংখ্যায় পড়তে পারে তা উল্লেখ করে সম্প্রতি আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে বিসিবিকে একটা চিঠি দেওয়া হয়েছে। সেখানে বিশ্বকাপে ভারতে 3টি কারণে বাংলাদেশের নিরাপত্তা সংখ্যা বাড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে, যা নিশ্চিত করেছে যুব ক্রীড়া উপদেষ্টা ড আসিফ নজরুল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বিজয় আমাদের হয়ে গেছে, বললেন ভিপি নূর। শুধু 12 তারিখে আনুষ্ঠানিকতা বাকি। আসন্ন নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এবার মাতালের মতো কথা বলেছেন। তিনি বলেন, এবার বিজয় নাকি তাদের হয়ে গেছে, আগামী 12 তারিখে শুধু আনুষ্ঠানিকতা। অর্থাৎ তিনি যে বিএনপির সঙ্গে জোটে গিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নাকি জয়ী হয়ে গেছে এবং শুধু 12 তারিখে লোক দেখানো একটি ভোট হবে, এমনটা মন্তব্য করেছেন গণ
অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তবে প্রকৃতপক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কারা জয়লাভ করবে সেই বিষয়গুলো শুধুমাত্র তখনই বোঝা যাবে। এই মুহূর্তে এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো কোনোভাবেই উচিত নয় ভিপি নূরের, কারণ তিনি একজন দায়িত্বশীল জায়গায় রয়েছেন। তার এই জায়গায় থেকে তিনি যদি এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়ান, সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ প্রকৃত সত্য থেকে অনেক দূরে চলে যেতে পারে। তাই সবার কাছে সত্য কথা বলা উচিত যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদেরকে ভোট দিন, কিন্তু কোন দল জিতল সেটি আর বাংলাদেশে পূর্বে থেকে নির্ধারণ হবে না, কারণ এর আগে নির্বাচন কমিশন যে কয়জনই এই অবৈধ নির্বাচনে সমর্থন দিয়েছিল তাদের প্রত্যেকেরই গলায় জুতার মালা, জুতার বাড়ি সহ বিভিন্ন বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি। তাই এবারের জাতীয় সংসদ নির্বাচনে এই নির্বাচন কমিশন এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ দফা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক শেষে ৩ দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার ১২ জানুয়ারি বিকেলে এক সংবাদ সম্মেলনে সব দাবি জানায় সংগঠনটি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ দফা দাবি হল: ১. জুলাই আগস্টে মামলা যাতে কোনো অপরাধী জামিন বা অব্যাহতি বা খালাস না পায় সেটি নিশ্চিত করতে হবে। জুলাই হত্যাকাণ্ডকে যারা ফ্যাসিলিটেট করেছে সেই সব ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তি ও প্রশাসনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে প্রসিকিউশনের বিচারিক ব্যবস্থার আওতায় নিয়ে আসতে হবে। ৩. সারা দেশে জুলাই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের তদন্তের ক্ষেত্রে একটি বিশেষ তদন্ত টিম ও স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এর আগে দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্তৃক জুলাই হত্যাকাণ্ডের আসামিকে জামিন দেওয়ার ইস্যুতে প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল। এরপরই তারা এসব বিষয় দাবি তুলেছে। জানা গেছে সব বিষয়গুলো হঠাৎ করে হওয়ার কারণে তারা ভিতর থেকে ভেঙে গেছে, কারণ তারা মনে করে ট্রাইব্যুনাল নিরপেক্ষভাবে বিচার করবে, কিন্তু এই ধরনের বিষয়াদি হওয়ার পর থেকেই আসলে এসব বিষয়গুলো সামনে চলে আসতে শুরু করেছে। শেখ হাসিনার বিচারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে অনেকেই। তাহলে এসব বিষয়গুলো থেকে ট্রাইব্যুনালকে নিরপেক্ষ রাখতে হবে, এমনটাই মনে করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সেজন্য তারা সেভাবেই কাজ করছে এবং ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে তারা এগিয়ে চলছে। আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি বললেন আসিফ মাহমুদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ৩০ আসনে লড়বে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ সন্ধ্যায় চ্যানেল 24-কে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন তিনি। এনসিপির মুখপাত্র বলেন, ১১ দলের নির্বাচনী সমঝোতা জোটের হয়ে ৩০ আসনে লড়বে এনসিপি। দেশের জনগণ ও বৃহত্তর স্বার্থে আমাদের সকল নেতাকর্মী এই সিদ্ধান্ত মেনে নিয়েছে। এই জোট আধিপত্যবাদের বিরুদ্ধে সংস্কারের জোট। তিনি আরো বলেন, জোট করার জন্য এনসিপি অনেক ছাড় দিয়েছে, অন্যদেরও এই মানসিকতা থাকতে হবে। এই জোটটি হয়েছে, এই জোট ইনশাআল্লাহ এবার সরকার গঠন করবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আরো বলেন, যারা পদত্যাগপত্র দিয়েছেন তারা আমাদের অ্যাসেট, তাদের পদত্যাগপত্র এখন গ্রহণ করা হয়নি, এখনো একই সঙ্গে কাজের সুযোগ রয়েছে। এটা কোনো আদর্শিক জোট নয়, এটা স্ট্র্যাটেজিক একটি জোট বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ। তিনি আরো বলেন, এনসিপির কোনো প্রার্থী নেই এমন ২৭০টি আসনের প্রতিনিধির মাধ্যমে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাবে। তাই আমরা এজেন্ট নিয়োগ দেওয়ার মাধ্যমে আমরা এসব কাজটি সুষ্ঠুভাবে করতে চাই বলে উল্লেখ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেজন্য তিনি সেভাবেই কাজ করছেন বলে মনে করা হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবকিছু একটা সুষ্ঠু সুন্দরভাবে করতে হবে। মামুনুল হকের সঙ্গে নাহিদ ইসলামের একান্ত বৈঠক। বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক এর সঙ্গে একান্ত বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে মামুনুল হকের ব্যক্তিগত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ খেলাফতে মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঘণ্টাব্যাপী বৈঠকে দেশের
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সম্প্রীতি, রাজনৈতিক সমীকরণ এবং ভবিষ্যতে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বিশেষ করে চলমান 11 দলীয় সমঝোতার কৌশল নির্ধারণ, পারস্পরিক বোঝাপড়া জোরদার করা এবং সমন্বিত রাজনৈতিক উদ্যোগের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ মতবিনিময় করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দ্বিপক্ষীয় এই বৈঠকে জাতীয় স্বার্থ, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা, জন আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে একীভূত রাজনৈতিক অবস্থান গড়ে তোলা এবং গণভোটে হ্যাঁ এর পক্ষে জনমত গঠনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে এবারে জাতীয় সংসদ নির্বাচনটি সুষ্ঠু ও সুন্দরভাবে করার জন্য একযোগে সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান উপদেষ্টা নাহিদ ইসলাম। সেজন্য তিনি মামুনুল হকের সঙ্গে এবার বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন।